সুপ্রিম কোর্ট নোটিশ দিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। তার কাছে 4 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। কি জবাব চেয়েছে, কেন নোটিশ দিয়েছে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। মোদি জমানায় বারে বারে চোখ পড়ছে দেশের একাধিক অবিজেপি শাসিত রাজ্য, সেখানকার রাজ্যপালের কার্যত সেখানকার নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে যুদ্ধ করে চলেছেন এই রাজ্যপালেরা। পদ্মের অঙ্গুলিলহানে কার্যত পদ্মপাল হয়ে তারা পদে পদে সেই সব অবিজেপি রাজ্য প্রশাসনিক স্তরে নানা বাধা বিপত্তি খাড়া করে দিচ্ছেন। নানা বিষয়ে সেখানকার রাজ্য সরকারের আর্জি, সুপারিশ, রায়, বিল পর্যন্ত খারিজ করে দিচ্ছেন বা তা আটকে রাখছেন কিংবা তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাচ্ছেন। এর ফলে ওইসব রাজ্যে প্রশাসনিক ও সাংবিধানিক জটিলতা দেখা দিচ্ছে। ওইসব অবিজেপি শাসিত রাজ্যগুলির তালিকায় কার্যত শীর্ষে রয়েছে বাংলা। এবার এখানকার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই ধরনের কাজের জন্য নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত থেকে রাজভবনে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী 4 সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। সাংবিধানিকভাবে রাজ্যপাল পদটি রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করে, কেননা কেন্দ্রের সুপারিশের দেশে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে। একই সঙ্গে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু তিনি যেমন রাজ্যের মানুষের দ্বারা নির্বাচিত শাসক নন, তেমনি প্রশাসনিক প্রধানও নন। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও প্রশাসনিক প্রধান হলেন মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েই গঠন হয়। কিন্তু এ রাজ্যের প্রথমে জগদীপ ধনখড়, পরে সিবি আনন্দ বোসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেরা এমন সব কাজ করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, পদক্ষেপ করছেন, যা দেখলে মনে হয় তারাই যেন বুঝিয়ে দিতে চাইছেন জনগণের নির্বাচিত ও মুখ্যমন্ত্রীর নির্দেশে চলা সরকার নয়, রাজ্যপালরাই রাজ্যের প্রধান শাসক। শুধু তাই নয়, সিবি আনন্দ বোস এ রাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর বহু ক্ষেত্রে বেশ কিছু বিল আটকে দিয়েছেন, যা বিধানসভায় পাশ হওয়ার পরেও তাকে পাঠানো হয়েছিল সই করে দেওয়ার জন্য। কিন্তু রাজ্যপাল হিসেবে বোস সেই সব বিলে সই তো করেননি। বেশ কিছু ক্ষেত্রে সেই সব বিল তিনি হয় আটকে রেখেছেন, নয়তো তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় সিবি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার সূত্রে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালার বেঞ্চ বোসকে নোটিশ পাঠিয়েছে, কেন তিনি রাজ্যের বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরও বিল আটকে রেখেছেন বা তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন, তা আগামী 4 সপ্তাহের মধ্যে তাকে জানাতে হবে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, গত বছরই সুপ্রিম কোর্ট কেরল, তামিলনাড়ু, পাঞ্জাবের রাজ্যপালদের তীব্র ভর্ৎসনা করেছিল। সেই সময় দেশের শীর্ষ আদালত জানিয়ে দেন রাজ্যপাল পদটি সাংবিধানিক প্রধান, সেই পদের গরিমা রক্ষা করে চলা উচিত রাজ্যপালের। ওই পদে বসে রাজনীতি করা অনুচিত এবং এটা মাথায় রাখতে হবে তারা জনগণ নির্বাচিত শাসক নন, সরকার চালানো তাদের কাজ নয়। নির্বাচিত সরকার সেখানকার শাসক এবং তাদের আর্জি মেনে রাজ্যপালকে কাজ করতে হবে। কিন্তু বাংলার রাজ্যপাল সেই সুপ্রিম নির্দেশকে ভ্রুক্ষেপের মধ্যে আনেননি এবং রাজ্য সরকারে পাঠানো একের পর এক বিল আটকে রেখে দেন। এবার সেই সূত্রে তিনি পেলেন সুপ্রিম কোর্টের নোটিশ। আগামী 4 সপ্তাহের মধ্যে সেই নোটিশ তো দিতে বলা হয়েছে সিবি আনন্দ বোসকে। এখন দেখার বিষয় সিবি আনন্দ বোস 4 সপ্তাহের মধ্যে সেই উত্তর দেন কিনা, এবং উত্তর দিলে পরবর্তী সময় আমরা জানতে পারবো যে কি ঘটেছে, কেন রাজ্যপাল বিজেপির কথা শুনে চলছে নাকি নিজের মতামত নিয়ে নিজে কাজ করছে। প্রত্যেক যে অবিজেপি শাসিত যে সরকার চলছে সেই সরকারের সুবিধা পাইয়ে দেবে সুপ্রিম কোর্ট, নাকি রাজ্যপাল উত্তর দেবে, তার উত্তরে প্রত্যুত্তরে কী সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট, সেটা অবশ্য পরবর্তী সময় আমরা জানতে পারবো। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।